ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন যে শিলিগুড়িতে একটা বড় টেনিস ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে, যেটা এর আগে কখনো এইভাবে হয়নি। যারা জানেন না তাদেরকে বলি, শিলিগুড়িতে অকশনের মাধ্যমে কিন্তু প্লেয়ারদের কেনাবেচা হবে এবং 8টি দল নিয়ে এই 3 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টটা হতে চলেছে, যার নাম SPL মানে শিলিগুড়ি প্রিমিয়ার লিগ। তো এই টিমে 8টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টটি আয়োজন করছে থ্রোন চেসার্স স্পোর্টস একাডেমি এবং শিলিগুড়ি কিশোর সংঘ। তো তাদের এই উদ্যোগে এই টুর্নামেন্টের যে রুলস রয়েছে এবং প্লেয়াররা কীভাবে রেজিস্ট্রেশন করবে এবং কি ডেট রয়েছে, কবে লাস্ট ডেট, সেই ব্যাপারে এই আলোচনা করব এবং জানাবো আপনাদেরকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো প্রথমেই বলে দিই যে প্লেয়ার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এই মাসের 30 তারিখ, মানে আগস্টের 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। তারপরে কিন্তু প্লেয়ারদের রেজিস্ট্রেশন হবে না। তো প্লেয়ারদের রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে মাত্র 201 টাকা পে করতে হবে এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখানে ক্লিক করুন এবং সেই ফর্মটা ফিল আপ করুন। এবং প্রথমেই বলে রাখি যে সেই ফর্মটা ফিল আপ করার আগে প্রথমে আপনাকে পেমেন্টটা পেড করতে হবে, মানে পেমেন্টটা দিতে হবে। পেমেন্টটা দেওয়ার পর সেই স্ক্রিনশটটা কিন্তু আপনাকে রাখতেই হবে অবশ্যই, এবং স্ক্রিনশটটাও কিন্তু সেখানে অপশন আছে আপলোড করার, সেখানে পেমেন্টের স্ক্রিনশটটা আপলোড করবেন এবং স্ক্রিনশটটা অবশ্যই রাখবেন, কারণ পরবর্তীকালে যখন টুর্নামেন্টের অপশন হবে তখন যদি আপনার কাছে দেখতে চাই তাহলে অবশ্যই সেটা দেখাবেন। এবং তারপরে আপনার যা নর্মাল নাম, অ্যাড্রেস, যে সমস্ত ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, এসব সমস্ত কিছু পরপর করে দিয়ে যাবেন। খুবই সিম্পল একটা ফর্ম, শুধু আপনাকে পেমেন্টটা আগে সম্পূর্ণ করতে হবে। তো এটা হলো রেজিস্ট্রেশন কীভাবে করবেন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে করবেন। এবার বলি যে প্লেয়ারদের রুলস কীভাবে আছে, মানে প্রত্যেকটা টিমের কটি করে প্লেয়ার শিলিগুড়ির থাকবে বা বাইরে থাকবে। দার্জিলিং ডিস্ট্রিক্ট বা শিলিগুড়ির মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আপনাকে মিনিমাম 4টা প্লেয়ার খেলাতেই হবে, মিনিমাম 4টা প্লেয়ার খেলাতে হবে। ম্যাক্সিমাম আপনি 7টা প্লেয়ার খেলাতে পারেন। বাদবাকি প্লেয়ার কিন্তু আলাদা ডিস্ট্রিক্ট থেকে আপনি খেলাতে পারেন, সেটা অল ওভার ইন্ডিয়াতে হতে পারে। এবং রেজিস্ট্রেশন শুধুমাত্র কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং না, অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করার পর যদি আপনাকে অপশনে সিলেক্ট করা হয় তাহলে অবশ্যই আপনি খেলতে পারবেন। এবং এখানে এমনও বলা আছে যে কোনো অপশন হওয়ার পর যদি এমন দেখা যায় যে কোনো প্লেয়ার ইনজিওর্ড হয়ে গেছে, সে খেলতে পারবে না টুর্নামেন্টটা, তার বদলে কিন্তু যে প্লেয়ারটা আনসোল্ড হয়েছে, যাকে নেওয়া হয়নি, তার পরিবর্তে এই প্লেয়ারটাকে নেওয়া হবে। এবং ইম্প্যাক্ট প্লেয়ার রয়েছে, ইম্প্যাক্ট প্লেয়ারটা শুধুমাত্র শিলিগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্যই কার্যকর হবে, তাছাড়া বাইরের প্লেয়ার অ্যালাউ নেই ইম্প্যাক্ট প্লেয়ারে। এবং এই টুর্নামেন্টের প্রাইজ মানি যেটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রাইজ মানি কত। এবং এই টুর্নামেন্টটা একটা দারুণ টুর্নামেন্ট হতে যাচ্ছে শিলিগুড়ি কিশোর সংঘ গ্রাউন্ডে, অবশ্যই লং টুর্নামেন্ট। এবং এর আগে মাঠের অভাবে কিন্তু আমাদের শিলিগুড়িতে টুর্নামেন্ট খুব কমই হয়, হাতে গোনা কয়েকটা টুর্নামেন্ট। এবং এই ধরনের টুর্নামেন্ট সত্যি শিলিগুড়ির প্লেয়ারকে আরও উৎসাহ দেবে খেলতে। তো ভিডিওর মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং কমেন্টে জানান, আরও কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানান।